কোন শব্দের তিনটি অবস্থান থাকে, অথবা পেশের অবস্থানে হবে অর্থাৎ শব্দের শেষ করে পেশ হবে, অথবা জবর অবস্থানে হবে অর্থাৎ শব্দের শেষ করে জবর হবে, অথবা জের অবস্থানে থাকবে মানে শব্দের শেষ করে জের হবে। এই তিনটা অবস্থার মধ্যে থেকে যে কোনো একটা অবস্থা একটা শব্দ থাকবেই থাকবে। তো আমরা এক্ষেত্রে বলেছিলাম যে এখন প্রশ্ন হলো যে একটা শব্দের জেরের অবস্থান থাকবে অর্থাৎ শব্দের সাথে জের আসবে। তো জের কয় কারণে আসবে? আমরা বলছিলাম একটা শব্দের মধ্যে দুই কারণে জের আসে। হরফি জেরের পরে কোনো শব্দ আসলে ওই শব্দ জের যুক্ত হবে, এবং মুজাফের পরে কোনো শব্দ আসলে ওই শব্দ জের যুক্ত হবে। হরফি জেরের পরে যেমন এই বিল্লাহি, এটা ক্ষেত্রে মিলে আসবে। আচ্ছা, বিল্লাহি এখানে খেয়াল করে যে আল্লাহ শব্দের পরে আগে বি আসছে অর্থাৎ বির পরে আল্লাহ শব্দ আসছে জের যুক্ত হচ্ছে। ইলার পরে একটা শব্দ আছে শাহ শাহ, এটা ছিল শাহ শাত, কিন্তু এই জবর পেশ থেকে জের হয়ে গেছে ইলা আসার কারণে। এরকম রসুল্লাহ, রসুল শব্দটা মুজাফ হয়েছে, আল্লাহ শব্দটা পরে আসছে রসুল মুজাফের পরে, এই জন্য এই পরের শব্দটা কি হবে? জের যুক্ত হবে। মুজাফির পরের শব্দকে বলা হয় মুজাফিলাই, আর হরফে জরের পরের শব্দকে বলা হয় মাজরুর। আচ্ছা, তাহলে হরফে জরের কারণে একটা শব্দ জের যুক্ত হয় এবং মুজাফের কারণে একটা শব্দ জের যুক্ত হয়। আচ্ছা, আর দুই কারণে জবর আসে। একটা হলো যে ইন্না আন্না পরে কোন শব্দ আসলে সেটা জবর যুক্ত হয়, যেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আন্নার পরে মুহাম্মদ শব্দ আসে জবর হয়েছে। বা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। খেয়াল করেন এখানে আন্না আসছে, আন্না পরে শব্দ মোহাম্মদ জবর যুক্ত হয়েছে। এখানে ইন্না আসছে, ইন্না পরে শব্দ জবর জবর যুক্ত হয়েছে। তাহলে ইন্না আন্না পরে শব্দ জবর যুক্ত। একটা হলো মফউলের মফউল হইলে, মফউল বলেছিলাম যে একটা কাজ, কাজের একটা কর্তা থাকে আর কাজের একটা উদ্দেশ্য থাকে। একটা কাজ, কাজের কর্তা, কাজ, কাজের কর্তা আর কাজের উদ্দেশ্য। এক্ষেত্রে আমরা বলেছিলাম কাজের কর্তাকে বলা হয়, কাজকে বলা হয় ফেল, কাজকে বলা হয় ফেল, আর কর্তাকে বলা হয় ফাইল। তুমি যে খলাকা সৃষ্টি করা, সৃষ্টি করেছে, তাহলে সৃষ্টি করা একটা কাজ, কে করেছেন? আল্লাহ, আল্লাহ। এই সৃষ্টি করা একটা কাজ, কাজের কর্তাকে বলা হয় ফাইল। আর কাজের উদ্দেশ্য কি? সৃষ্টি করেছেন বা কাজের উদ্দেশ্য বা কাজের রেজাল্ট যাবে তাকে বলা হয় মাফউল। তাহলে এখানে এই কাজের রেজাল্ট কি? আল আরদ, পৃথিবী। আল্লাহ সৃষ্টি করেছে বলে পৃথিবীর পৃথিবী আবিষ্কার হয়েছে। এই জন্য এই আরদ হলো কি? মাফউল। তাহলে আল্লাহর সৃষ্টির রেজাল্ট হচ্ছে কি? পৃথিবী। তাহলে খালাকাল্লাহুল আরদা, এই আরদা মাফউল অর্থাৎ উদ্দেশ্য, এটাকে ইংলিশে বলে অবজেক্ট, আর এটাকে আরবিতে বলা হয় মাফউল। এই আরবিতে, আরবি বাক্যের মধ্যে মাফউল সবসময় জবরযুক্ত হয়। আরবি বাক্যের মধ্যে মাফউল সবসময় জবরযুক্ত হয়। যেমন খালাকাল্লাহুল আরদা, দেখেন তাহলে আন্নার পরে শুধু জবরযুক্ত হয়, আর ভার্বের মধ্যে অবজেক্ট হইলে মানে মাফউল হইলে সেটা জবরযুক্ত হবে। এই রয়েছে খালাকাল্লাহুল আরদা, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন। তাহলে আরদা এখানে কি হয়েছে? মাফউল হয়েছে, এবং মাফউল সবসময় জবরযুক্ত হয়, জবর হয়েছে দেখেন। আর এই যে ফেলের অবজেক্ট যখন হবে, মাফউল যখন হবে,
এই মফউলটা সব সময় জবরযুক্ত এক জবরযুক্ত হবে এবং বাংলা অর্থের মধ্যে কে আসবে। এই আন্না পরে জবরযুক্ত শব্দ আসলে এখানে কে অর্থ আসবে না, এখানে কে অর্থ আসবে না। তবে খলাকাল্লাহ অর্থাৎ মাফউল হলে, অবজেক্ট হলে, এই অবজেক্টের মধ্যে সবসময় কি হবে, কে অর্থ আসবে। যেমন খলাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে, এই যে কে অর্থ আসতেছে। আর দুই কারণে পেশ হয়, একটা হলো বলছিলাম জন্মগত ভাবে কোনো একটা শব্দ পেশ হয়, নর্মালি পেশ যুক্ত হবে। আর একটা হলো কি সাবজেক্ট হলে পেশ যুক্ত হবে। সাবজেক্ট দুই প্রকার বলেছিলাম, একটা হলো ফাইল, একটা হলো মুক্তাদা। ফাইল যেমন এই যে আল্লাহ খালাকাল্লাহ, এই ফাইল হয়েছে, এটা কর্তা। এই কর্তা সবসময় পেশ যুক্ত, যেমন পেশ যুক্ত হয়েছে এখানে। একটা হলো ফাইল, আর একটা হলো মুক্তাদা। তো এই মুক্তাদা কি জিনিস, এটাই আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। ওস্তাদ একটা জন্মগতভাবে, আরেকটা কি ওস্তাদ? পেশ দুই কারণ হয়, একটা একটা হলো জন্মগত ভাবে পেশ হয়, একটা হলো সাবজেক্ট হইলে, আর একটা কি হইলে, সাবজেক্ট হলে। খেয়াল করেন, এই যে সাবজেক্ট হলে একটা জন্মগত ভাবে পেশ হবে, একটা সাবজেক্ট হলে পেশ যুক্ত হবে, পেশ হবে। সাবজেক্ট দুই প্রকার, একটা হলো ফাইল, আর একটা হচ্ছে মুক্তাদা। ফাইল কি জিনিস বললাম, এই যে ফেল, ফলাকা ফেল, তার ফেল মানে কাজ, একটা কাজ, কাজের কর্তা, এই কর্তা হলো ফাইল। আরবিতে ফাইল সবসময় পেশ যুক্ত হবে। আর অবজেক্ট, এটাকে বলা হয় কর্ম, বাংলা বলে কর্ম, ইংলিশে অবজেক্ট, কর্ম বা উদ্দেশ্য। আর ইংলিশে অবজেক্ট, আর আরবিতে বলা হয় মাফউল। এই মাফউল সবসময় জবরযুক্ত হবে। এই ফেল তার ফাইলকে পেশ দেয়, মাফউলকে জবর প্রদান করে। তাহলে এই ফাইল আল্লাহ পেশ যুক্ত হয়েছে, খেয়াল করেন। আচ্ছা, তাহলে কর্তা সবসময় পেশ যুক্ত হয়। এবার আসেন, আচ্ছা এখানে একটি আপনাদেরকে একটা প্রশ্ন করি। আমরা ইসমের কয়টি বৈশিষ্ট্য পড়েছিলাম, মনে আছে আমাদের? চারটি বৈশিষ্ট্য পড়েছিলাম না? এখানে আকেরা, মুযাক্কার, মুয়ান্নাস, ওয়াহিদ, তাসনিয়া, জামা, মারফু, মানসুব, মাজরুর পড়েছিলাম। আচ্ছা, ওটা মাথায় রাখবো আমরা। এবার আসি আমরা, সবচেয়ে ছোট জিনিস হলো একটি বাক্যের মধ্যে সবচেয়ে ছোট হলো অক্ষর, আলফাবেট, ইংলিশে বলি লেটার, অক্ষর। এর থেকে বড় হলো শব্দ, কয়েকটি অক্ষর মিলে কি একটা শব্দ হয়। এর থেকে বড় হলো বাক্য অংশ, এর থেকে বড় হলো বাক্য। তাহলে অক্ষর, শব্দ, বাক্য অংশ, বাক্য। এই অক্ষরকে ইংলিশে বলে লেটার, আরবিতে বলে হরফ। শব্দকে আরবিতে বলে কালিমা, ইংলিশে বলে ওয়ার্ড। বাক্য বা খণ্ড বাক্য ইংলিশে বলে ক্লজ বা ফ্রেজ, আরবিতে বলে মুরাক্কাব, মুরাক্কাবুন বা শিবহে জুমলা, শিবহাতুন জুমলাতুন, শিবহাতুন জুমলা, সংক্ষেপে বলি শিবহে জুমলা। আর আমরা বলি কি মুরাক্কাব, এই দুই নাম এটা। আর হলো যদি বাক্য, অর্থাৎ যে বাক্যকে আরবিতে বলে জুমলা, আর ইংলিশে বলে সেন্টেন্স। এবার আসেন, আমরা কালিমা তিন প্রকার করে আসছি। দ্বিতীয় লেসনে পড়েছিলাম কালিমা অর্থাৎ শব্দ, ইসম, ফিল, হরফ।
কালিমা অর্থাৎ শব্দ 3 প্রকার, সেটা কোনো নাউন হবে অথবা ভার্ব হবে অথবা প্রিপজিশন বা পার্টিকেল হবে। আচ্ছা, যেটাকে বাংলা বলে অব্যয়, ক্রিয়া আর হলো কি বিশেষ্য। আচ্ছা, বিশেষ্য বা এসএম সম্পর্কে বলেছিলাম যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসবে এবং অর্থ বুঝতে কোনো বাক্যের প্রয়োজন পড়ে না। ফেলের সংজ্ঞাও একই, তবে ফেল আর এসএম এর মধ্যে পার্থক্য হলো যে ফেলের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনখানে কোন একটি কাল পাওয়া যায়, অর্থাৎ কোন একটি শব্দ তার মুখ থেকে বলার সাথে সাথে অর্থ বুঝে আসে, তো সেই অর্থের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালে কোন একটি কাল পাওয়া যাবে, তাকে বলা হয় ফেল। আর যদি কাল না পাওয়া যায় তাকে বলা হয় কি এসএম। যেমন বই, কলম, খাতা, পড়া, লেখা। লেখা কথাটা বললাম, লেখা বললে অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো অর্থ আসে না। বই, বই বললে অতীত, বর্তমান, ভবিষ্যতে এরকম কোনো অর্থ আসে না বই শব্দের মধ্যে। কিন্তু বই পড়েছি, এই পরিস্থিতির মধ্যে অতীত, পড়তেছি, বর্তমান, পড়িব, ভবিষ্যৎ, তাহলে এখানে কি এটা হবে ফেল। তাহলে এই হলো এসিম ফেল হরফ। এখন আসলে আমরা এসিমের প্রকার পড়েছি, আমরা 3 প্রকার এসিম। গুণ, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক হলো ইসমে জামেদ, অবস্তুবাচক ইসমে মাজদার, আর গুণবাচক ইসমে মুশতাক। আচ্ছা, এবার আসেন ইসমের 4টি বৈশিষ্ট্য আমরা পড়েছি। ইসম হয়তো মারিফা বা নাকিরা হবে, মুযাক্কার বা মুআন্নাস হবে, ওয়াহিদ তাসনিয়া বা জামা হবে, মারফু মানসুব বা মাজরুর হবে। এবার আসেন এর শব্দ বলতে কালিমা 3 ভাগে অবস্থিত। এবার আসেন জুমলা। এই মুরাক্কাব বা বাক্য অংশ আমরা পরে পড়বো, আগে বাক্য পড়বো। বাক্যের জন্য শর্ত হলো, খেয়াল করেন, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। তবে শুধু শব্দ মিললেই হয় না, বাক্যের জন্য আরেকটি শর্ত আছে। বাক্যের জন্য শর্ত হলো সেটা পরিপূর্ণ অর্থ দিতে হবে। কোন একটি বাক্য হতে হলে অবশ্যই তাকে পরিপূর্ণ অর্থ দিতে হবে। যদি কোনো একটি বাক্য বললো সেখানে প্রশ্নবোধক হলো বা কোনো প্রকার প্রশ্ন বাকি থাকে, যেমন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, এখানে কোনো প্রশ্ন বাকি নেই, বাক্যটা অস্পষ্টও না। যদি বলি আল্লাহর সৃষ্টি, তাহলে আপনার প্রশ্ন আসবে কে আল্লাহর সৃষ্টি, বা আল্লাহর সৃষ্টির কি হয়েছে। তাহলে বাক্য হওয়ার জন্য শর্ত হলো যে পরিপূর্ণ অর্থ দিতে হবে। যদি পরিপূর্ণ অর্থ না দেয় তাহলে সেটা বাক্য হতেই পারে না, সেটা বাক্য হতেই পারে না। আচ্ছা, বাক্য তাহলে বলা হয় যে পরিপূর্ণ অর্থ দেয়। যেমন বললাম যে আল্লাহ খালিকুল, আল্লাহ খালিকুল, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। দেখেন আল্লাহ একজন সৃষ্টিকর্তা, এখানে কোনো প্রশ্ন বাকি নেই। এই বাক্যের মধ্যে কোনো সংশয় নেই, সন্দেহ নেই, এখানে কোনো প্রশ্ন নেই। এই বাক্যের মধ্যে আল্লাহ একজন সৃষ্টিকর্তা, কোনো সন্দেহ নেই এটা। তাহলে এটা পরিপূর্ণ বাক্য। কিন্তু যদি বলি খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি, দেখেন উপরেও দুইটি শব্দ একটি বাক্য হয়েছে, নিচেও 2টি শব্দ হয়েছে। উপরেরটি বাক্য, নিচেরটি বাক্য না, কারণ আল্লাহ খালিক, আল্লাহ একজন সৃষ্টিকর্তা। এই হলো আগেরটার অর্থ। পরেরটার অর্থ হলো খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি। আপনার পার্থক্য বুঝতে পারবেন। আল্লাহ একজন সৃষ্টিকর্তা, এখানে কোনো সন্দেহ নেই, কোনো প্রকার প্রশ্ন ওঠে না বাক্যের মধ্যে, আর না সেখানে কোনো প্রকার সংশয় আছে। কিন্তু খালকুল্লাহ, আল্লাহর সৃষ্টি, প্রশ্ন ওঠে কে আল্লাহর সৃষ্টি বা আল্লাহর সৃষ্টি কি হয়েছে। তাহলে বাক্যটি পরিপূর্ণ না এখানে। তাহলে বাক্যের জন্য শর্ত হলো তাকে অবশ্যই পরিপূর্ণ অর্থ দিতে হবে। তাহলে কোনো বাক্য যদি পরিপূর্ণ অর্থ দেয়, কোন শব্দ কয়েকটা শব্দের সমন্বয় হয়ে একটি বাক্য হয়, তবে বাক্যের জন্য আরেকটি শর্ত হলো শব্দের সমন্বয় হওয়ার পাশাপাশি পরিপূর্ণ অর্থ দিতে হবে। এখন দুইটা হলে একটা হলো না, কি
যে বাক্যর সমন্বয় হলো, দুই একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, তাহলে সেটা বাক্য হবে না। এখন কথা হলো তার বাক্য হবে না, কি হবে? শব্দ তো রইল না, বাক্য হলো না, শব্দ রইল না, তাহলে কি হলো? মাঝামাঝিটা হলো। মাঝামাঝিটা হলো কি? সেটা বাক্য অংশ বাক্যাংশ। আর খণ্ড বাক্য। এটাকে আরবিতে বলে মোরাক্কাব বা শিবে জুমলা। আরবিতে কি বলে? মোরাক্কাব বা শিবে শিবে জুমলা। জুমলা। এটা ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে কয়েকটি অক্ষরে মিলে সমন্বয়ে একটি শব্দ হয়, কয়েকটি শব্দের সমন্বয়ে বাক্য হবে। আর যদি সে বাক্য হওয়ার যোগ্যতা না অর্জন করতে পারে, তাহলে কি হবে? বাক্য রইল না, শব্দ রইল না, শব্দ রইল না, বাক্যও হলো না। কি হলো তাহলে? মাঝেরটা পুরুষ হলো না, মহিলা হলো না, তাহলে মাঝখানটা কি? হিজড়া। বুঝতে পেরেছেন? তাহলে বাক্য অঞ্চল কি হিজড়ার মতো। বাক্য পরিপূর্ণ অর্থ দিবে, একাধিক শব্দের সমন্বয় হবে, পরিপূর্ণ অর্থ দিবে। দুইটা জিনিস, পরিপূর্ণ একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। আর শব্দ একক জিনিসকে শব্দ বলে, আমরা সবাই জানি। আর বাক্য অংশ একাধিক শব্দের সমন্বয় হয়েছে, বাট পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। বাট কি হচ্ছে? পরিপূর্ণ অর্থ দিচ্ছে না। এই জন্য কি এটা হবে বাক্য অংশ। আচ্ছা, এবার আসেন আমরা বাক্য নিয়ে কথা বলবো, পরে শেষে আমরা বাক্য শেখার পর বাক্য অংশ পড়বো আমরা। তাহলে এই বাক্যকে আরবিতে বলে জুমলা। জুমলা দুই প্রকার, জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ফি'লিয়াতুন। আমরা সংক্ষেপে বলি জুমলা ইসমিয়া, জুমলা ফি'লিয়া। জুমলা ইসমিয়া কাকে বলে? জুমলা যে ইসমিয়া বলে শব্দের শুরুতে ফেল থাকে, যে শব্দের শুরুতে ফেল থাকে সেটা জুমলা ফেলিয়া। আর যেই যে শব্দের বাক্যের শুরুতে প্রথম শব্দটা, যে প্রথম শব্দ, বাক্যের হ্যাঁ। প্রথম শব্দটা ইসম হয় তাকে বলা হয় জুমলা ইসমিয়া। আর যে বাক্যের প্রথম শব্দটা ফেল হয় তাকে বলা হয় জুমলা ফি'লিয়া। যেমন এখানে কি আল্লাহ খালিকুন, এই বাক্যের প্রথম শব্দটা ইসম। বা নিচের বাক্যটা আসি, এক কথা দুইটা বুঝা দিই। খেয়াল করেন, খালাকাল্লাহু আরদা, এই বাক্যের প্রথম শব্দটা ভার্ব হয়েছে। এটা হলো ভার্ব, ফাআলা খালাকা। এই এই জন্য বাক্যের নাম হচ্ছে জুমলা ফেলিয়া। এই জুমলায় ফেলিয়া হয়েছে কারণ এই বাক্যের প্রথম অর্থ হলো আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, তাই এখানে কাজ পাওয়া গেছে। আগে কি? সৃষ্টি করা। ফালাকা ভার্ব হয়েছে, ফেল হয়েছে। তাহলে এই বিধানের বাক্যের নাম হবে কি? জুমলায় ফেলিয়া, কারণ বাক্যের শুরু শব্দটা ফেল হয়েছে। আর যদি এরকম হয় শুরু শব্দটা এসে আল্লাহ খালাকাল আরদা, আল্লাহ মুবতা, এটা কি আল্লাহকে এসেম, তাহলে বাক্যের প্রথম শব্দের এসিম হলো, এই জন্য একে বলা হবে জুমলা ইসমিয়া। একই বাক্য, অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু প্রথম বাক্যের প্রথম শব্দের কারণে বাক্যের ক্যাটাগরি নির্ণয় করা হয়, যেটা ইসমিয়া না ফেলিয়া। তাহলে বাক্যের শুরু শব্দটা যদি এসিম হয় তাকে বলে ইসমিয়া, আর বাক্যের শুরু শব্দটা ফেল হলে তাকে বলে জুমলা ফেলিয়া। কথা বুঝতে পেরেছেন সবাই? তাহলে জুমলা ইসমিয়া কাকে বলে, জুমলা ফেলে কাকে বলে? যে যে বাক্যের শুরু শব্দ ইসম হয় তাকে জুমলা ইসমিয়া বলে, যে বাক্যের শুরু শব্দ ফেল হয় তাকে জুমলা ফেলিয়া বলে। বাক্যের শুরু শব্দের এসিম হলে বলা হয় জুমলা ইসমিয়া, আর শুরু শব্দ ফেলে বলা হয় জুমলা ফেলিয়া। আরেকজন বলেন দেখি। যে বাক্যের প্রথম শব্দে এসএম হয় সেটা হচ্ছে জুমলা ইসমিয়া।
আল্লাহু খলাকান আর খলাকুল আরদ, আল্লাহ এটা হচ্ছে আল্লাহ হচ্ছে এসএম, এই জন্য এটা জুমলায় ইসমিয়া হয়েছে। আর যে বাক্যের প্রথম শব্দ ফেল হয় সেটাকে জুমলায় ফেলিয়া। যেমন হচ্ছে ওর অর্থ হলো খলাকাল্লাহুল আরদ, এখানে খলাকা হচ্ছে ফেল ক্রিয়া, এই জন্য এটা হচ্ছে জুমলায় ফেলিয়া। জি। তাহলে খেয়াল করেন যে এখন আমরা আসেন জুমলায় ইসমিয়া জুমলায় ফেলে। আমরা আগে জুমলায় ইসমিয়া নিয়ে আলোচনা করবো, এরপর জুমলায় ফেলে নিয়ে আলোচনা করবো। তবে এতটুকু আগে বলে রাখি, সেটা হলো জুমলায় ইসমিয়ার মধ্যে দুইটি পার্ট হয়। জুমলায় ইসমিয়ার মধ্যে কি হয়? দুটি পার্ট হয়। যেমন আল্লাহ খালিক, জুমলায় ইসমিয়ার দুটি পার্ট হয়। তার প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। যেমন আল্লাহ খালিকুন, বলছিলাম যে প্রথম পার্টকে বলা হয় মুবতাদা। বাক্য জুমলায় ইসমিয়ার কেবল দুইটি পার্টই হয়, তৃতীয় বা চতুর্থ কোনো পার্ট নেই, কেবল দুইটি পার্ট। জুমলা দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে দুইটি পার্ট হয়, মুবতাদা খবর। আর মুবতাদা সবসময় আগে থাকবে, এরপর খবর আসে। তাহলে একটি বাক্যের মধ্যে প্রথম শব্দটা মুবতাদা হবে, এরপর আর খবর দেখার দরকার নাই, কারণ মুবতাদার পরে যা আছে সবই হবে খবর। কারণ বাক্যের মধ্যে পার্টি হলো দুইটা, এক পার্ট পাওয়া গেলে বাকি যা আছে সব এক আদার পার্ট হবে। তাহলে যেমন আল্লাহ খালিকুন, এখানে আল্লাহ হলো মুবতাদা, খালিকুন হলো খবর। তাহলে আগে মুবতাদা পাওয়া গেছে, খালিকুন আর তালাশ করার দরকার নেই, খবর তালাশ করার দরকার নাই, কারণ বাকি যা আছে সব খবর হবে। সেটা এক বাক্য হোক বা একাধিক বাক্য, একক শব্দ হোক বা একাধিক শব্দ হোক, একটা বাক্যে একটা মুবতাদার একাধিক খবর হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে যেমন আল্লাহ খালিকুন, আল্লাহ একজন সৃষ্টি করে, আল্লাহ হলো মুবতাদা, খালিকুন হলো তার খবর। আচ্ছা, এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে যে মুবতাদা কাকে বলে? মুবতাদা হলো যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে মুবতাদা। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় মুবতাদা। আর যা কিছু বলা হয় তাকে বলা হয় কি? খবর। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে কি বলে? মুবতাদা বলে। আর যা কিছু বলা হয় সেটা কি? খবর। যেমন আল্লাহ খালিকুন, এখানে আল্লাহ সম্পর্কে আলোচনা করতেছে, কি বলতেছে? আল্লাহ সম্পর্কে আলোচনা করতেছে কি সেটা? আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ একজন সৃষ্টিকর্তা, তাহলে আল্লাহ সম্পর্কে খবর দিচ্ছে যে তিনি একজন সৃষ্টিকর্তা। তাহলে আল্লাহ হলো মুবতাদা। আর বাক্য মধ্যে দুটি পার্টি হয়, দ্বিতীয় পার্টটা সবসময় মুবতাদা সম্পর্কে খবর দিবে, বাইরে কারো খবর দিবে না, কেবল মুবতাদার খবর দিবে। কথা বুঝতে পেরেছেন? দ্বিতীয় পার্টটা সবসময় কার খবর দিবে? মুবতাদার কিন্তু খবর দিবে। মুক্তদার খবর দিবে। হ্যাঁ, ওস্তাদ, এটা কি উদ্দেশ্য বিধেয় এরকম কিছু? বাংলা যে উদ্দেশ্য বিধেয়, যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য, আর যা কিছু বলা হয় সেটা বিধেয়, এটা? হ্যাঁ, যার সম্পর্কে আলোচনা করা, যার সম্পর্কে মানুষের যাকে নিয়ে আলোচনা করে সে হলো মুবতাদা। ভালো হোক, মন্দ হোক, সত্য হোক, মিথ্যা হোক, গীবত হোক, প্রশংসা হোক, হোয়াট এভার, যার সম্পর্কে মানুষে আলোচনা করে সে হলো মুবতাদা। বুঝতে পেরেছেন? জি। আর যা কিছু বলা হয় সেটা হলো খবর। খবর। যেমন ধরলেন যে ইসরায়েল মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, তার সম্পর্কে বললাম? ইসরায়েল সম্পর্কে, ইসরায়েল হলো মুবতাদা, আর বাকি সবটাই খবর। বাকি যা বলতেছে সব হলো খবর। আচ্ছা, তাহলে এই মুবতাদা এবং খবর। এখন কথা হচ্ছে যেমন আল্লাহ খালিকুন, আল্লাহ হলো মুবতাদা, খালিকুন হলো খবর। আর এখানে খবরটা কেবলই মুবতাদা সম্পর্কে হবে। খবরটা কার সম্পর্কে হবে? মুক্তদা। কেবল মুক্তদা। মুবতাদা সম্পর্কে হবে।
subject predicate. আসলে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে জুমলা এবং ইসলামের কয়টি পার্ট হয়? দুইটি পার্ট। প্রথম পার্টকে বলা হয় মুক্তদা, এই যে সাবজেক্ট। তাহলে একটা শব্দ মধ্যে পেশ করার কারণে হয় দুই কারণে, একটা হলো জন্মগত হবে, একটা সাবজেক্ট হলে। সাবজেক্ট দুই প্রকার, একটা হলো মুক্তদা, এই সাবজেক্ট দেখেন, আর খবরকে ইংলিশে বলে প্রেডিকেট বা নিউজ। খবর মানে যে বাংলা খবর, সে খবর বলা হয়, এটাকে খবর খবরই হয়। এবং আল্লাহ খালিক, আল্লাহ একজন সৃষ্টি করে, আল্লাহ হলো মুক্তদা, খালিকুন হলো এর খবর। আল্লাহ মুক্তদা, খালিকুন হলো কি? এর খবর। তাহলে জুমলা ইসলামের কয়টি পার্ট হয়? দুটি পার্ট, মুক্তদা এবং খবর। খবর। এরকম করলে পড়াইতে মন চায় না, বুঝতে পারছেন? আপনার চুপচাপ বয়ে থাকেন একদম নিষ্পাপ মানুষের মতো। আচ্ছা, আর জুমলায় ফেলিয়ামের তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মফউল। ফেল, ফেল, ফাইল, ফাইল, মফউল। মাফউল। ফেল বললাম কোন কাজকে বলা হয় ফেল। যে কাজই করেন না কেন, পেশাব করতে গেছেন, এটা কাজ। আপনি ধমক দিচ্ছেন, এটা একটা কাজ। আপনি নাক পরিষ্কার করতেছেন, এটাও একটি কাজ। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এটাও একটি কাজ। কাজ ছোট হোক বড় হোক, ভালো হোক মন্দ হোক, হোয়াট এভার, কাজ কাজই হয়। প্রত্যেকটি কাজের আগে কর্তা থাকে, প্রত্যেকটি কাজের পিছনে কর্তা থাকে। আগে হলো কাজ, তারপর হলো কর্তা। এই যে কাজ ফেল, তারপর আসে কর্তা, এরপরে কাজের উদ্দেশ্য। এরপর কি কাজের উদ্দেশ্য? আমরা ক্লাস করতেছি, গ্রামার শিখতেছি, কেন? গ্রামার শেখা একটি কাজ। কারা কারা শিখতেছি? আমরা শিখতেছি, আমরা হলাম ফাইল। উদ্দেশ্য কি? কোরআন শেখা, এটা হলো মাফউল। তাহলে ফেল, ফাইল, মাফউল। সবাই বলেন ফেল, ফাইল, মাফউল। ফেল, ফাইল, মাফউল। ফেল, ফাইল, মাফউল। ফাইল মাফউল। ফেল, ফাইল, ফেল, ফাইল, মাফউল। মাফউল। ফেল, ফাইল, মাফউল। ফেল, ফাইল, মাফউল। ফেল, ফাইল, মাফউল। জুমলায় ফেলিয়া তিন প্রকার, ফেল, ফাইল, মফউল। বলেন ফেল, ফাইল, মাফউল। ফেল, ফাইল, মাফউল। ভার্ব, সাবজেক্ট, ফেল, অবজেক্ট। ফাইল, ভার্ব, মাফউল। সাবজেক্ট, ফেল, অবজেক্ট। ফাইল, মাফউল। ফেল, ফাইল, মাফউল। ফেল, ফাইল, মাফউল। ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। নিচে লেখা আছে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। Subject, verb, subject, verb, subject, Subject, object. verb, subject, object. فعل، فاعل، مفعول. جملة، فاعل. Object, subject, verb. Feel, file, maf'ul. Verb, subject, object. Subject, object. Fail, file, maf'ul. Verb, subject, fail, file, maf'ul.
فعل مفعول جملة এটা পড়েন একসাথে পড়েন দুইটা জুমলা ইসমে জুমলা ফেলিয়া جملة اسم جملة فعلية جملة اسم জুমলা ইসমে দুটি পার্টে মুক্তদা খবর জুমলা ফেলিয়াতে তিনটি পার্টে ফেল ফাইল মফুল সাবজেক্ট প্রেডিকেট ভার্ব সাবজেক্ট অবজেক্ট এই দেখেন দুই সাবজেক্ট একসাথে চলে আসছে জুমলা ফেলিয়াতে ফাইলকে বলা হয় সাবজেক্ট আর মুক্তদা জুমলা ইসমে মুক্তদাকে বলা হয় সাবজেক্ট ইংলিশে সাবজেক্ট দুই প্রকার মুক্তদা এবং ফাইল এটা মুখস্থ করেন এখানে 5 মিনিট সময় দিলাম মুক্তদা খবর জুমলা ইসমিয়াতে জুমলা ইসমিয়ার দুটি পার্ট মুক্তদা খবর জুমলা ফেলিয়াতে তিনটি পার্ট ফেল ফাইল মফুল جملة اسمية جملة اسمية দেখি জুমলা ইসমিয়া দুটি পার্ট মুবতাদা খবর মুবতাদা খবর দুটি পার্ট মুবতাদা খবর জুমলা ইসমিয়া দুটি পার্ট জুমলা ইসমিয়া দুটি পার্ট মুবতাদা খবর predicate subject জুমলা ইসমিয়া দুটি মুবতাদা দিচ্ছি মুবতাদা এবং খবর এবারে কিছু বলা থাকে মুবতাদা আমরা মুবতাদা কিছু বলা তো বড় কিছু জুমলা ইসমিয়ার দুটি পার্ট মুবতাদা খবর জুমলা ফালিয়া জুমলা ফালিয়া ফাইল মুবতাদা তিনটি ফাইল মাফুল জুমলা ফাইলের তিনটি ফাইল তিনটি ফাইল মাফুল অবজেক্ট verb subject object verb subject object জুমলা ইসমিয়া জুমলা ইসমিয়া দুই প্রকার মুবতাদা এবং খবর প্রেডিকেটেড সাবজেক্ট এন্ড প্রেডিকেট
তাহলে জুমলা কয় প্রকার বললাম? দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে কয়টি পার্ট? জুমলা ইসমিয়া দুটি পার্ট। আচ্ছা, রাশেদা নূর শেলিয়াপা বলবেন জুমলা কয় প্রকার? শেলিয়াপা বলেন। আসসালামু আলাইকুম। জি, জুমলা ওয়ালাইকুম দুই প্রকার, জুমলা কি কি? ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া। জুমলা ইসমিয়া কাকে বলে? যে বাক্যের প্রথম শব্দটা ইসিম দিয়ে শুরু হয় তাকে জুমলা ইসমিয়া বলে, আর যেটা ফেল দিয়ে শুরু হয় সেই বাক্যটাকে জুমলা বাক্যের ফেলিয়া বলে। প্রথম শব্দ যদি ইসম হয় তাকে বলে জুমলা ইসমিয়া, জি, আর বাক্যের প্রথম শব্দ যদি ফেল হয় তাকে বলে জুমলায়ে ফেলিয়া। ফেলিয়া। আচ্ছা, জুমলা ইসলামের মধ্যে কয়টি পার্ট হয় এটা বলবেন তো নার্গিস আপা। জুমলা ইসলামের মধ্যে কয়টি পার্ট হয়? জুমলা ইসমিয়া আপনার দুইটা পার্ট। জুমলা ইসলামের মধ্যে দুইটি পার্ট হয়, কি কি? জি, মুবতাদা আর খবর। মুবতাদা আর খবর। খবর তারপর বলবেন মুবতাদা কাকে বলে? জাকিয়া সুলতান আপা, মুবতাদা কাকে বলে? মুবতাদা কাকে বলে? শাহনাজ আপা। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুক্তাদা বলে। হ্যাঁ, যার সম্পর্কে আলোচনা করা হয়, যার সম্পর্কে কিছু বলা হয় তাই হলো মুবতাদা, আর যা কিছু বলা হয় সেটা হচ্ছে খবর। আচ্ছা, আর মুবতাদা সবসময় আগে আসে, পরে আসে খবর। তারপর জুমলায় ফেলিয়া কাকে বলে এবং কত প্রকার? হেলেনা আপা। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। জুমলা ফেলিয়া যে শব্দের যে বাক্যের শুরুতে ফেল আসে তাকে মুক্তা ফেলিয়া বলে। এবং জুমলা ফেলিয়া তিন প্রকার। না, জুমলায় ফেলের তিনটি পার্ট হয়। হ্যাঁ, তিনটি পার্ট থাকে, একটা ফেল, জুমলা বা ফাইল, বাক্য হতে হলে তিনটি পার্ট লাগে তার মধ্যে, ফেল, ফাইল, মফুল। ফেল, ফাইল, মফুল। ফেল কি, ফাইল কি, মফুল কি? এটা বলবেন হচ্ছে সাইদা জাহানার আপা। ফেল কি, ফাইল কি, মফুল কি? ফেল ফেল হচ্ছে কোনো যেটা কোনো কাজ, ভার্ব। যে কোনো আর কাজকে হচ্ছে বলা হয় ফেল। যে বলেন, ফাইল যে কাজটা করে সেটা হচ্ছে ফেল। কাজের কর্তা যে কাজটি করে না, কাজের জি কর্তাকে জি, বলা হয়, কাজটি সম্পাদন কর্তা, করে। ফাইল হচ্ছে কর্তা, যে আর ফেল হচ্ছে যে কর্মটা করে সেটা হচ্ছে ফেল। আর কাজ, কর্ম তো ভিন্ন জিনিস। কর্ম হলো অবজেক্ট, কাজ যে কোনো কাজকে বলা হয় ফেল। কাজের কে ফেল, ও সরি ওস্তাদ, ফেলটা হচ্ছে ক্রিয়া, ফেলটা হচ্ছে ক্রিয়া। আইনলাম ফেল। হুম, আমি আবার বলি, কর্তা যে কর্ম করে কাজ সেটা হচ্ছে কর্তা ফেল। করুন, জি বলেন। কর্তা হচ্ছে ফাইল, আর যে কর্মটা সেটা হচ্ছে ফেল। ওটা আর কর্ম বলে না, ওটা কাজ। কর্ম হলো কর্মের দোষ, বুঝতে পেরেছেন? কর্ম মানে কাজের যে রেজাল্ট তাকে বলে কর্ম। কাজ হলো কি? কর্ম। আচ্ছা, কাজের যে রেজাল্ট তাকে বলা হয় কর্ম। কাজ, কর্তা, কর্ম, বুঝতে পেরেছেন? এই কর্ম হলো অবজেক্ট। কাজকে ক্রিয়া বলে, কোন ক্রিয়া, ক্রিয়া, কর্তা, কর্ম। কথা বুঝতে পারলেন? ওস্তাদ, আমারটা ভুল হলো, কর্তা যে কাজ সম্পাদন করে সেটা কর্ম না? জি আপা, কাজ, জি, আপনি ভাত পাকাইতেছেন, আপনি ভাত খাচ্ছেন, খাওয়া একটা কাজ। হ্যাঁ। এই কর্তা হলো আপনি, খাচ্ছেন আপনি, আপনি হলেন ফাইল। আর কাজের খাওয়ার উদ্দেশ্য কি? কাজের উদ্দেশ্যটা কি? সুস্থ থাকা, ফিটনেস ঠিক রাখা, শরীর ঠিক রাখা, ক্ষুধা না লাগা। এটা হলো কর্ম, এটার উদ্দেশ্য। ও, বুঝতে পেরেছেন? ফেলটা কি কর্ম ওস্তাদ? জি আর ফাইলটা হচ্ছে কর্তা। হ্যাঁ, কাজ, কর্তা, কর্ম, ক্রিয়া, কর্তা, কর্ম। আচ্ছা, এবার আসেন জুমলা ইসমিয়া। তাহলে জুমলা দুটোকে জুমলা ইসমিয়া, জুমলা ফেরিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে দুটি পার্ট, প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্ট হলো খবর। যদি জুমলা ইসমিয়া হয় অর্থাৎ প্রথম শব্দটা ইসিম, তাহলে প্রথমটাই মুবতাদা হবে। তাহলে বাকি যা আছে আর দেখার দরকার নেই, বলে চোখ বন্ধ করে বলে দিবেন খবর। আর ওগুলো জুমলা ফেরিয়া মধ্যে আসলে আগে ফেল থাকবে। অনেক সময় ফেল ফাইল মিলাও কাজ কমপ্লিট হয়ে যায়। যেমন ওস্তাদ আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই দেন আমাদেরকে কাইন্ডলি।
এরপর বললাম আল্লাহ খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা। তো বললাম আল্লাহ খালিকুন, আল্লাহ সৃষ্টিকর্তা। এটা ঠিক আছে, খালিক, ওটা ঠিক আছে। আল্লাহ হলো পরেরটা। মুবতাদা, খালিকুন তার খবর। মাহফুলটা কি ওস্তাদ? কি মাহফুল ফেল যেমন কাজ বা কর্ম, আল্লাহু ফাইল হচ্ছে খালিকুন কর্তা, আরদুন। আর মাহফুলটা কি হবে? এটা জুমলা ইসমিয়ার উদাহরণ, মুবতাদা আর হলো খবর। না, মাহফুলটাকে কি বলা হবে? যেমন ফাইলটা হচ্ছে কর্তা, মাহফুলটা এটা হলো মুবতাদা, এটা হলো কি খবর। এটা হলো জুমলা ইসমিয়ার মধ্যে। এবার জুমলায় ফেলের উদাহরণ নেন, ফেল, ফাইল, মাফউল। মাফউল দেখেন আমরা ছোটবেলায় ইংলিশ আমরা পড়ি, এখানে আমরা স্যার আমাদের কিভাবে শিখাইছিল, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। এটা আমরা সবাই জানি। এটা আরবি বললাম না, আরবি ভিন্ন কোনো গ্রামার না পাই। বাংলাতে যে গ্রামার, আরবি তো সেম গ্রামার, ইংলিশের সেম গ্রামার। গ্রামার পৃথিবীতে, সারা পৃথিবীতে একই গ্রামার, ভিন্নতা কিছুই নেই। শুধু আরবি নাম হলে এইটা, ইংলিশ নাম হলে এইটা। আমরা যারা কথা বলি, আমরা গ্রামার দিয়েই কথা বলি, বাইরে কোনো কিছু বলি না। কথা বুঝতে পেরেছেন? আমরা গ্রামার ব্যবহার করেই কথা বলে থাকি। আমরা পড়ছিলাম এই যে এভাবে আমাদের স্যার পড়াইতো, ভার্ব প্লাস সাব প্লাস অব, এই যে অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। সংক্ষেপে ভাবে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। এটা ইংলিশটা যদি মনে থাকে, এটাই লোক জুমলায় ফেল, একই জিনিস। এই ভার্বকে বলা হয় ফেল, এই ভার্বকে বলা হয় ফেল। এই নিচে দেওয়া আছে, দেখেন এই যে। এর নিচে দেওয়া আছে, ফেলের নিচে ভার্ব দেওয়া আছে, ফাইল নিচে সাবজেক্ট দেওয়া আছে, মাফুলের নিচে অবজেক্ট দেওয়া আছে। অবজেক্ট বলতেছি, অবজেক্ট হলো আপনার কাজের উদ্দেশ্য। কেবল বললাম যে আমরা খানা খাই, কেন খানা খাই, উদ্দেশ্যটা কি, খানা খাওয়ার উদ্দেশ্যটা কি? শরীর সুস্থ সুস্থ থাকার থাকার জন্য। ফিটনেস ভালো রাখা, দ্যাট ইজ অবজেক্ট। তো বাংলাতেও ব্যবহার করি আমরা, ইংলিশেও করি। ওটাকে আরবিতে বলা হয় মাফুল, অবজেক্টকে বলা হয় মাফুল। কাজের উদ্দেশ্য। জি, কাজের উদ্দেশ্য। ফেল কাজ, ফাইল কাজের কর্তা, আর মাফুল কাজটা যে করলে কাজের উদ্দেশ্যটাই। উদ্দেশ্য কি উদ্দেশ্যে করলাম? বুঝলাম। অনেক সময় ফেল ফাইল দিয়েও বাক্য কমপ্লিট হয়ে যায়। তুমি জিজ্ঞেস করো তুমি খেয়েছো, আকাল তো, আমি খেয়েছি। আমি ফেল, খাওয়া, খেয়েছি, এটা ফাইল। আমি খেয়েছি, বাক্য কমপ্লিট হয়ে গেল। কি দিয়ে খেয়েছো, কতক্ষণ, কখন খেয়েছি, সে আমার উদ্দেশ্য নাই। নর্মালি খানার সময় হয়ে যাবে, খানা খেয়েছি কেন, বাস খেয়েছি। আকাল তো, আমি খেয়েছি, আকাল তো ফেল তো ফাইল। তাহলে সব অবজেক্ট সবসময় আসা জরুরি না, কখনো অবজেক্ট আসতেও পারে, কখনো নাও আসতে পারে। বাক্য যদি শব্দের এমন হয়, কাজটা যদি এমন হয় যে অবজেক্ট লাগবেই, যেমন আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে বাক্যটি একটা শব্দ চাচ্ছে, কাকে সৃষ্টি করেছে এই প্রশ্ন উঠতেছে, তাহলে বলেন কি বাক্যটা কমপ্লিট না। বাক্য যদি কমপ্লিট না, বাক্যর জন্য শর্তটা কমপ্লিট হতে হবে। বলে আমি খেয়েছি। ওস্তাদ, আমি একটা কথা বলি। আল্লাহু জি। খালিকুন সামাউন আল আরদি, এই সামাউন আর আরদি এটা কি মাফুল হবে? আর দি কেন পড়তেছেন বললাম, অবদের সবসময় জবরদস্ত হবে। আমি কেন পেশ প্রেজেন্ট পড়তেছি, আর দি কেন পড়তেছি, আরদু। কেন আরদু হবে? আরদু কি আল্লাহকে, আর খলাকাল্লাহুল আরদু, পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী কাকে সৃষ্টি করেছে? আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে। আমার আল্লাহ কথাগুলো পৃথিবী গুরুত্ব সৃষ্টি দিয়ে করেছেন। আমার কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করি। আমি বলতেছি হুম। যে সাবজেক্ট, খেয়াল করেন, সাবজেক্ট পেজ যুক্ত হবে, ফাইল পেজ যুক্ত হবে। তাহলে এখানে পড়তেছি, তাহলে এই কথা কোথাও বার বললাম যে ফাইল পেজ যুক্ত হবে, আর মফুল অবজেক্ট বা উদ্দেশ্য জবর যুক্ত হবে। এখানে আর তো যদি করে থাকবে পৃথিবী সৃষ্টি করেছেন, প্রশ্ন হবে কাকে সৃষ্টি করেছেন, মফুল জবর যুক্ত হবে। কিন্তু মফুল যদি জবর পেশ দেই, তাহলে তো বাক্যে তো বিকৃত হবে, অর্থের মধ্যে বিকৃতি ঘটবে, ভুল হবে। অর্থেই বিকৃত হয়ে যাবে, নামাজই নষ্ট হয়ে যাবে।
কি হবে খলাকাল্লাহুল আল্লাহ আরদ, খালাকাস আল্লাহ সামাওয়াতি ওয়াল সৃষ্টি আরদ। করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী কে সৃষ্টি করে? আল্লাহ করেছে। পৃথিবীও সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি করেছে। প্রশ্ন হবে কাকে সৃষ্টি করেছে পৃথিবী, কাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? বাক্য ইনকম, বাক্য হলো না এখন। এই জন্য আমরা বলতেছি না যে কোনো বাক্যের এগুলো মধ্যে তো জবর হবে, জের হবে, আর না মনে পেশ রাখতে হবে। পারি না। কথা এগুলি খেয়াল করি কঠিন। সবাই, যে কোনো বাক শব্দের মধ্যে জবর জের বা পেশ হবে, এটা খামাখা না এগুলা। এইগুলা আমরা অর্থের বললাম না। পেশ কে অর্থ দিবে, সরি, জবর কে যুক্ত অর্থ দিবে, জের বৈষম্য যুক্ত অর্থ দিবে, আর পেশ সাবজেক্টিভ অর্থ, কর্তাবাচক অর্থ দিবে। আমরা এই কথাটা বারবার চিল্লিয়ে পড়ে আসছি, সবাই খেয়াল করেন কথাগুলো। এগুলা কিন্তু আপনি চিল্লাতে বলি এমনি কিন্তু না, এগুলা বলে আসছে অর্থের বিকৃতি ঘটবে। সারা জীবনে পেশ সাবজেক্টিভ কর্তাবাচক অর্থ দিবে, জবর কে যুক্ত অর্থ দিবে, আর জের বৈষম্য যুক্ত অর্থ দিবে সারা জীবনই। এটা 1-2 ক্লাসের জন্য তো না, সারা জীবনের জন্য মনে রাখবেন এটা। খলাকাল্লাহুল আরদ, খলাকাল্লাহুস সামাওয়াত, আসমানকে সৃষ্টি করেছেন। খলাকাল্লাহুস সামা, আল্লাহ আসমানকে সৃষ্টি করেছেন। আসমা হবে কি, মফউল হবে, এখানে অবজেক্ট হবে। তাহলে জুমলা দুই প্রকার, জুমলা ইসমে, জুমলা ফেলিয়া। জুমলা ইসমে দুটি পার্ট, মুবতাদা খবর। আর জুমলা ফেলিয়া তিনটি পার্ট, ফেল ফাইল মফউল। ফেল ফাইল মফউল, ভার্ব সাবজেক্ট অবজেক্ট, ক্রিয়া কর্তা কর্ম। কোন প্রশ্ন আছে কিনা বলেন? এটা মোটামুটি বোঝা গেল, আলহামদুলিল্লাহ। খালি দুটো বলা হয়েছে। হুম, এই, অর্থাৎ ইন্না এবং আন্নার পরে যে শব্দ আসবে, ওই জায়গার মধ্যে যে জবর হবে, এই জবরের মানে অর্থের মধ্যে কি কে আসবে? ওখানে বলে আসছি, ইন্নার পরে জবর আসছে, সেখানে কি অর্থ আসবে না। এখানে বলে আসছি ইন্নার পরে জবর আসছে, সেখানে কি অর্থ আসবে না, এখানে বলে আসছি। বসানোর বসানো হবে না, বসানো এখানে কেবল কি জের আসলে বসানো হবে। আমরা জবর ইন্নার পরে জবর আসলে কি অর্থ আসবে না, কে কেবল মফুলের মধ্যে আসবে। অবজেক্ট হলে জবর হবে, কি অর্থ আসবে। আর এখানে জবর পেশ, এখানে পেশের অর্থ দিবে, জবর আসলে কি পেশের অর্থ দিবে এখানে। এটা সামনে ডিসকাশন আসবে, এটা নিয়ে আর কথা না বলি, এটাই বেটার। এটা নিয়ে কেন জবর আসবে, কেন পেশ আসবে, সামনে অর্থ আসবে, এটা বিস্তারিত আলোচনা সামনে আসতেছে। অল্প করে হলো। জুমলা দুইবার, জুমলা ইসমে, জুমলা ফেলিয়া। জুমলা ইসমে দুটি পার্ট, মুবতাদা খবর। আর জুমলা ফেলিয়া তিনটি পার্ট, ফেল ফাইল মফুল। এরা সবাই স্ক্রিনশট নিয়ে আনি। আজকে এতটুকু, আগামী ক্লাসে এই জুমলা এসপি আমাদের স্পেশাল জুমলা এসপি আমাদের কথা হবে। জুমলা এসপি আমাদের এটা কি, জুমলা এসপি আমাদের আগামী ক্লাসে আলোচনা হবে ইনশাআল্লাহ।
তো ঠিক আছে ইনশাআল্লাহ আজকে এ পর্যন্ত। দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।